গরমে নিজের ছাদ বাগানকে সবুজ রাখতে কার না ভালো লাগে, কিন্তু দেখুন আমার ছাদ বাগানে সবুজ ছাড়া কিছু পাবেন না। ফুল আছে, ফুল বেশি নেই, আমি সবুজটাই বেশি ভালোবাসি। আর ফুল আছে, ফুলের সাইডে ফুল আছে, পার্ট পার্ট করে আছে, জবার ভ্যারাইটি আছে আমার কাছে প্রায় 25 কালেকশন। তাই আমি আজকে কিছুর ট্রিক বলবো যে কিভাবে গাছ সবুজ রাখবেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি জয়ন্তী মল্লিক, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এই সবুজ দেখতে 40 ডিগ্রি টেম্পারেচারে কার না ভালো লাগে। দেখুন প্রচণ্ড গরমে আমার বাগান এখনও সবুজ। তো বাগানটা একটু দেখাচ্ছি আমি কি করি, আর গাছে কি লিকুইড ফার্টিলাইজার দেই গরমে। চলুন আমি ভিডিওটা সম্পূর্ণরূপেই দেখাচ্ছি, আর বাগানের সবুজটা দেখে মন ভরে যায়। আর লিকুইড ফার্টিলাইজারটা ভিডিও শেষে থাকবে। আমি সর্ষে খোল গরমের মধ্যে ইউজ করি না, জানি না বাকিরা করে কিনা। আর আমার এই সবুজ দেখতে খুব ভাল লাগে। সকালবেলা অনেক ফুল পাড়া হয়ে গেছে, আর কিছু জবার এখানে কালেকশান আছে, আরও কিছু ভিতরে আছে। আমি ছাদ বাগান, আমি ফিজিক্যালি অনেকটা ডিসেবল, মানে পা চলাফেরা করতে পারি না, তো যার জন্য বাগানটা আমি গুছাতে পারি না। চলুন আমি কিভাবে গাছের কি করি। এই দেখুন আমার গাছের গোড়ায় কিন্তু আমি গরমে জল দিই না, একদম মিনিমাম জল দিই। সকালে একবার, দুপুরে একবার, রাত্রি 11টা একবার। এই সিঙ্গেল হ্যান্ডে আমি ভিডিও করি, আমার কোনো হেল্পার বা হেল্পিং হ্যান্ড নেই। আমি বাড়িতে একাই থাকি, মেয়ে হাজব্যান্ড প্রফেশনালি বাইরে থাকে, প্রফেশনের জন্য সারাদিনই বাইরে থাকে। আমি 3 বেলা গাছকে আমি শাওয়ার দিই, কিন্তু গাছের গোড়ায় জল কম দিই। গাছের গোড়ায় জল বেশি দিলে কি হয়, মাটিটা হিট হয়ে যায়। মাটিটা প্রচণ্ড হিট হলে কি হবে, গাছের শিকড়টা, মাটিটা গরম হলে শিকড়টাও মানে বয়েল হয়ে যায়। তার জন্য আমি গাছের গোড়ায় ওভারফ্লো করে জল দিই না গরমের দিনে। 3 বেলা শাওয়ার সাফিসিয়েন্ট। তাই আমি সবসময় 3 বেলা গরমের দিনে, এই প্রচণ্ড গরম চলছে, হিট ওয়েভ মানে যাকে বলে মানে সানস্ট্রোক হয়, আমি মাথার মাঝে টাওয়াল লাগিয়ে আমি করছি শাওয়ার। তো এরকম 3 বেলা আমি শাওয়ার করি, আর তার জন্যে গাছের রং এত সবুজ। তাই আমার সবুজ বাগান দেখতে আমার খুব ভালো লাগে। আমি শুধু ফুল পছন্দ করি তা না, তাই আমার বাগানটা সম্পূর্ণ সবুজে ভরা। তাই আমি একা হাতে করি। আমার ফিজিক্যাল প্রবলেম আরেকদিন আপনাদের শেয়ার করব। এরকম বাগান আমি একা হাতে কি করে করি কল্পনাও করতে পারবেন না। আমার পা একটা প্রায় অচল ধরতে পারেন। সেই জায়গায় দেখুন আমি শাওয়ারটা কিভাবে করি। আর দেখুন শাওয়ারের পর গাছগুলো কত খুশি। আমার এই সবুজ, সকালবেলা উঠে সবুজটা না দেখলে ভালো লাগে না। অনেক সময় সিঁড়ি হামাগুড়ি দিয়ে উঠি, পায়ে প্রবলেম ভীষণ থাকে, অ্যাক্সিডেন্ট একটা স্টোরি আছে আমার। আর লেবু গাছগুলোতে কিছু লেবু এসছে, এখনও বড় হয়নি। মোসাম্বি গাছে এবার মোসাম্বি আসেনি। পেয়ারাগুলো ঝরে যাচ্ছে কারণ প্রচণ্ড হিট। পেয়ারাতে আমি ঠিকমতো খাবার দিতে পারিনি, ফ্যামিলির একটা প্রবলেম চলছে, অসুস্থ বাবা সিনিয়র সিটিজেন হসপিটালাইজড, তার জন্য আমি এবার কিছু গাছের কেয়ার করতে পারিনি। তো দেখুন তারপরও আমার বাগান কিন্তু 3 বেলা চান করছে, গাছগুলো 3 বেলা চান করছে। তো এই গোলাপের ছোট মিনি গোলাপ, আমি গোলাপ বেশি লাগাই না, কারণ গোলাপ ভীষণ যত্ন চায়, আমি এত যত্ন করতে পারি না, শখের তো শেষ নেই। এটা কুল গাছ, কুলে দেখুন ফুল এসছে, আর ফুলগুলো দেখে খুব ভালো লাগছে। 2 দিন আগে কুলের দিন গেল, আবার ফুল এসে গেছে। আর এই গাছটা সবসময় শীতে ফুল দেয়, ফুলটার নাম জানি না। আর বেদির তুলসী গাছে একটু রৌদ্র লেগেছিল সকালবেলা,
দেখুন গাছটা কেমন, এখন চান করিয়ে দেবো, চাঙ্গা হয়ে যাবে। তো এই সাদা ফুলটাও ভালো পুজোতে লাগে, কিন্তু সব সবুজ। ছাদের একটা শেডে আমি গ্রিন শেড লাগিয়েছি, একটা সাইডে, সবটাতে গ্রিন নেট লাগাতে পারিনি। আমি আস্তে আস্তে চেষ্টা করব গ্রিন নেটটা লাগাতে। মানে চানের পর গাছগুলো একদম ফ্রেশ সতেজ হয়ে আছে। আমার ছাদ বাগানে করলা, উচ্ছে, চাল কুমড়ো, লাউ, বরবটি, বেগুন, লঙ্কা, জবা, মানে টুকটাক, মানে কমন প্লান্ট। মানে মানে আমি প্রফেশনাল না, আমি আগেই বলেছি আমি গার্ডেন ভালোবাসি। এটা বাঙ্গি গাছ, বাঙ্গি চেনেন কি? যাকে চিমটা বলে অনেকে, বাঙ্গি বলে, যেটা পাকলে ফেটে যায়, বেশ বড় হয়। আর এটা আমি বনসাই করব। আমি কাটিংটা এর মাঝে আবার দেখাবো। বনসাই পটও করে রেখেছি আমি নিজের হাতে। তাই ফুলগুলো, সবগুলো ফুল পাড়া হয়নি। সকালবেলা হাজব্যান্ড ফুল পেরে ঠাকুরকে দিয়েছে। আর পুদিনা গাছগুলো ছাটিয়ে দিয়েছিলাম, দেখুন দুটো পটের মাঝখানে আছে, কি সবুজ। তো এই যে মাদার প্লান্ট সাদা, এটা থেকে আমি অনেকগুলো সাদা জবা করেছি। আর এই কালারটাও আমি অনেকটি করেছি। আমি মানে কাটিং প্রচুর গ্রো করি। আর মিলিবাগের সমস্যা আমি সবসময় খেয়াল রাখি। একটাও যদি মিলিবাগ কোথাও দেখি, আমি একটাই পরিষ্কার করে নিই। আর যখন মিলিবাগ বেশি হয়ে যায়, এই দেখুন একটা দেখা যাচ্ছে, আমি এটা পরিষ্কার করে দেব। কারণ সারাটা গাছ আমি রোজ প্রত্যেকটা কুড়ি দেখি। যদি কোথাও একটা মিলিবাগ দেখি, আমি কাঠি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই। মিলিবাগটা একটু আঠার মতো থাকে। আর দেখুন সাইডে বেগুন গাছ আছে। আর পদ্ম ফুল গাছটা আমি নিজে গ্রো করেছি। নিজের গাছে নিজের হাতে গ্রো করলে না খুব ভালো লাগে। অনেক দিন চাইছিলাম পদ্ম ফুল গাছ করতে। আর এই জবার কাটিংগুলো সব নিজের হাতে করা। একটা প্লান্ট আগেরই ছিল, অনেক পুরানো। তো এইগুলো থেকে অনেকগুলো জবা করেছি, প্রত্যেকটা কালার। আমার 25 কালেকশান আছে বললাম তো। আর জবার সম্বন্ধে ডিটেলস নিয়ে আসবো আমি, যেহেতু বিগিনার, ধরতে গেলে বিগিনার। ইউটিউবে আছে, কিন্তু প্রফেশনালি আমি ভিডিও করিনি সেরকম। আর ইউটিউবে আজকালকার দিনের প্রচলন, কিন্তু আমি বাগান করি প্রায় 20 ইয়ার্স কমপ্লিট। আমি 14 বছর বয়স থেকে করছি, কিন্তু কন্টিনিউ 20 ইয়ার্স। পা ফ্র্যাকচারের পরও আমি বাগান বন্ধ করিনি। এই লঙ্কাগুলো দেখুন কালার সবুজ, মানে সম্পূর্ণ সবুজ। আমি কোনো কালার এডিট করিনি, কোথাও কালার এডিট করিনি। আমার নর্মাল ভিডিও ক্যামেরা, আমার ফোনের ক্যামেরা। এই পদ্ম ফুল গাছগুলো আমি গ্রো করেছি। আর এই সবগুলো, এইগুলোর মধ্যে কিছু মাছ আছে। তাই এখন দেখুন কম্পোস্টটা, এটা লিকুইড ফার্টিলাইজার। মানে এই কম্পোস্টটা মানে গোবর সার, 1 বছরের গোবর সার আমার বস্তা বন্দি ছিল। তো এখন কি করলাম, এই গোবর সারটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। তো এই লিকুইড ফার্টিলাইজার আমি এখন গরমের সিজনে এখন দেব। কাঁচা গোবর কখনো দেবেন না গাছে, কাঁচা গোবর গাছ মেরে দেয়। তাই গোবর সারটা যত পুরানো হবে, যদি শুকনো গোবরও থাকে, আপনারা ভিজিয়ে সারটা করতে পারেন। তো এখন আমি একটা মগ খুঁজছি, মগটা সাইডে রেখেছিলাম। তো এই মগটা দিয়ে সবটি গাছে জল দেব। আর এক হাতে আমার মোবাইল, তার জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতে একটু অ্যাপ্রিসিয়েশন হয়। আর এটাতে কোনো এক্সট্রা অ্যাড করতে হবে না জল। আমি বেগুন গাছও দেই, অপরাজিতা, জবা, সব গাছে এই গোবর ভিজানো জলটা দিই, পাতলা জলটা দিয়ে আবার জল দিয়ে রেখে দেব, আবার দেব। তো বেগুনে ফুল এসে গেছে, বেগুন ধরা আরম্ভ হয়েছে। চলুন লিকুইড ফার্টিলাইজারটা কিভাবে বানাই। কিছু গোবর, শুকনো গোবর নিয়েছি, এটাতে জল ভরে রাখবো। ভালো করে জল দিয়ে 2 দিন রেখে দিলে গোবরটা উপরের দিকে ভেসে উঠবে, আর আপনার লিকুইড রেডি। যেটা আমি পাশের বালতিতেই 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। চলুন বালতিটা দেখাই।
আমার এই জলটাতে হাত দিতে কোনো অসুবিধা নেই, আপনারা ইচ্ছা করলে গ্লাভস লাগাতে পারেন। লিকুইড রেডি গাছের জন্য। নমস্কার।